স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এই আইন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এখন থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে চাইলে পরিচয়পত্র ও নেম প্লেট দেখাতে হবে। 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে গ্রেপ্তারের কারণ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব আইনের সংশোধনী অনুমোদন দেয়া হয়। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকটি এমন এক সময় হলো যখন বিমান দুর্ঘটনা সহ নানা কারণে দেশের পরিস্থিতি নিয়ে অস্বস্তি আছে জনমনে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় আহত ও নিহতদের প্রতি সম্মান জানিয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন 2 উপদেষ্টা সহ প্রেস সচিব। আইন উপদেষ্টা জানান, পুলিশের শৃঙ্খলা ও সাধারণ মানুষের অযথা হয়রানি বন্ধে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। ফলে এখন থেকে চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলির চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি, এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা জানান, যে আইনের মাধ্যমে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক এসেছিল তা বাতিলের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কিনা তা নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমঝোতার উপর, মন্তব্য করেন তিনি। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের মেরিটের মাধ্যমে জিতে আসতে পারবে। পরে প্রেস সচিব জানান, গোপালগঞ্জের ঘটনা তদন্তে গঠিত হয়েছে বিচার বিভাগীয় স্বাধীন কমিশন। কমিশন 3 সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।